আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পবিত্র মাহে রমজানের স্পেশাল একটা রেসিপি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে নিয়ে নিয়েছি 4টে ডিম। ডিমগুলোকে আগে আমি সেদ্ধ করে নেব। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের চপ। চপ তো আপনারা অনেক ধরনেরই চপ খেয়েছেন, তবে আজকে এই ডিমের চপটা দেখুন, ভালো লাগবে। তো ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, খোলাও ছাড়িয়ে নিয়েছি। তারপরে দেখুন এখানে আমি আলু নিয়ে নিয়েছি, আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। এরপরে আলুটাকে একটু গ্লাসে করে চটকে নিচ্ছি। আগে আমি আলুর পুরটাকে রেডি করি। তো এখানে সেদ্ধ আলুর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, কুচানো টমেটো, কুচানো ধনেপাতা, কুচানো কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দেবো একে একে সমস্ত গুঁড়ো লঙ্কা। দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচ পাউডার, দিয়ে দিলাম ভাজা মশলা, ভাজা জিরে, এবং দিয়ে দিলাম ধনে গুঁড়ো। তারপরে সমস্ত কিছুকে এই আলুর সাথে বেশ ভালো করে চটকে নেব। তো দেখুন হাত দিয়ে খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে নিয়েছি। তো আলুর পুরটা এখানে আমার রেডি হয়ে গেছে। এদিকে দেখুন ডিমগুলোকে আমি একটা ছুরি দিয়ে দু টুকরো করে নিচ্ছি। এরপরে আমি ওই আলুর পুরটা আমি হাতে নিয়ে নিলাম, হাতের মধ্যে নিয়ে একটু চ্যাপটা করে নেব। এরপরে এক টুকরো ডিম নিয়ে ভালো করে আলুর পুরটার মধ্যে আমি এরকমভাবে ঠিক গোল আকৃতির করে নেব। এরকমভাবে প্রত্যেকটা ডিমের টুকরোকে আমি রেডি করে নেব। চপ আপনারা অনেক রকমের অনেক ধরনের চপ খেয়েছেন, তবে আজকে এই রমজান স্পেশাল এই ডিমের চপটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। তো এখানে সমস্ত চপের শেপ আমার রেডি হয়ে গেছে। তো এদিকে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি ময়দাটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তারপরে দেখুন অল্প অল্প করে পানি দিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন আকৃতির করব না। তো একটু হাতে সময় নিয়ে এটাকে আমি রেডি করে নিচ্ছি। ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। আর সবশেষে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো, এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পারলে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ারও করে দেবেন। তো এদিকে ব্যাটার আমার রেডি হয়ে গেছে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি দেখুন ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। তারপরে একটা আমি ডিমে বলগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দেখুন দিয়ে ভালো করে চারিদিক লাগিয়ে নিচ্ছি। তো এরকমভাবে একটা একটা করে আমি সব রেডি করে নেব। ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে আবার আমি এর মধ্যে সুন্দরভাবে ব্রেড ক্রাম্বসগুলো লাগিয়ে নিচ্ছি। এই রকম ডিমের চপ বানিয়ে আপনি যাকে খাওয়াবেন সে একবার ছেড়ে আবারও তার বারবার খেতে ইচ্ছা হবে। মানে এতটাই সুন্দর, এতটাই টেস্ট লাগে খেতে। এদিকে দেখুন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে তেলের মধ্যে একটা বল আমি ছেড়ে দিলাম। তারপরে দেখুন আস্তে করে এটাকে উল্টে নিয়ে একটু লালচে করে ভেজে নেব। তো আবারও একটা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও দেখুন একটা একটা করে ভেজে নেব। এরকম অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে একটু লোয়ে রাখবো,
তা না হলে কিন্তু এই চপগুলো পুড়ে যেতে পারে। তো একটা চপ আমার ভাজা হয়ে গেছে, দেখছেন দেখে কতটা লোভনীয় লাগছে। যাই হোক, একটা একটা করে আমি সবই এরকমভাবে ছেঁকে নেব, ভালো করে তেলটাও ঝরিয়ে নেব। এরকম ডিমের চপ বানিয়ে গরম গরম পরিবেশন করুন, দেখবেন রোজা রেখে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। এবং বাচ্চারা তো অবশ্যই খুবই আনন্দ করে এটাকে খাবে। আপনাদের যদি কোনো রকম কোনো রিকোয়েস্ট ভিডিও থাকে, আপনারা যদি কোনো কিছু দেখতে চান, অবশ্যই জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ডিমের চপ দেখুন আমার সবই ভাজা হয়ে গেছে। এরপরে আমি এগুলোকে একটা ছুরির সাহায্যে আবারও 2 টুকরো করে নিচ্ছি। একটু ধরে ধরে এগুলোকে 2 টুকরো করে নিচ্ছি। এরপরে এটুকে আমি একটু শসা এবং গাজরের কুচি দিয়ে এটাকে একটু সাজিয়ে নেব। এবং সব শেষে আমি ওপর থেকে সস দিয়ে দিচ্ছি। তো দেখছেন সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে ডিমের চপটা কতটা সুন্দর লাগছে, দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ।